আমাদের মেয়েদের দৈনন্দিন জীবনে নানান ধরনের কাজ থেকে থাকে। তার মধ্যে এটাও একটা আমাদের কাজ। তো এটা খুব সহজে কিভাবে আমরা করে নিতে পারবো সেরকম ধরনেরই একটা ভিডিও আপনাদের সামনে আমি হাজির করেছি। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। নমস্কার, অন্বেষা গড়াই কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের রান্নাবাদর বিভিন্ন ধরনের কাজ থেকে থাকে টুকিটাকি। তো সেই কাজগুলোকে করতে আমাদের সময় লাগে। তো খুব সহজে কীভাবে আমরা করতে পারবো সেরকম ধরনের একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি সমস্ত মেয়েদের কিংবা যারা ছেলেরাও যারা করে তাদেরও উপকারে লাগবে। তো আজকে আমি ঠাকুরের বাসন কীভাবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পরিষ্কার করব একদম ঝকঝকে তকতকে নতুনের মতো, তা দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভালো লাগবে। তো এই বাসনগুলো আমাদেরকে দৈনন্দিন জীবনে প্রায় মাজতে হয়। প্রত্যেক দিনই আমাদেরকে মেজে গোবিন্দের সেবা করতে হয়, কিন্তু মাজার সময়ের আমাদের খুবই অভাব হয়। কোনো দিন মাজা পারি, কোনো দিন পারি না। তো সেরকমই থেকে যায়। তো তাই আমি ভাবলাম যে এমন একটা কিছু জিনিস বাড়িতে বানানো যায় যা প্রত্যেক দিন ব্যবহার করব অথচ ঝকঝকে তকতকে থাকবে। তো সেরকম ধরনের একটা জিনিস বানানোর জন্য আমি সামান্য কিছু জিনিস নিয়েছি। যা কী কী নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা পোড়ামাটির গ্লাস নিয়েছি। আপনারা প্রদীপ কিংবা পোড়ামাটির যে কোনো মাটির জিনিস নিতে পারেন এরকম ধরনের। তো আর নিয়েছি 2 চামচের মতো টক চিনি। দেখুন, এই টক চিনিটা মুদির দোকানে পাওয়া যায় কিংবা আইসক্রিমের জিনিস যেখানে পাওয়া যায় সেখানে গিয়েও আপনারা খোঁজ করতে পারেন যে এই টক চিনিটা আপনারা পেয়ে যাবেন। আর নিয়েছি 1 বাটি রেগুলার যে ব্যবহার করি আমরা আটা, ছোটো বাটির 1 বাটি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতেই পারেন। কেউ যদি চান যে বেশি করে স্টোর করে রাখবেন তাহলে আপনারা চিনির পরিমাণ, আটা সব কিছুর পরিমাণই বাড়িয়ে নিতে পারেন। আমি একটা স্টিনার নিয়েছি। স্টিনারের সাহায্যে ওই মাটির পোড়া গ্লাসটাকে কুড়িয়ে নিচ্ছি। আমি পুরো গ্লাসটাকে একই রকমভাবে কুড়িয়ে নিয়েছি। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে ওই মাটিগুলোকে দিয়ে দিচ্ছি। আর টক চিনিটাও দিয়ে দিলাম, আর আটাটাও দিয়ে দিলাম। আমি ছোটো বাটির 1 বাটি আটা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতেই পারেন। তো গুঁড়ানো হয়ে গেছে। দেখুন এরকম একটা কালার এসেছে। আমরা বাজার থেকেও কাঁসার দোকান থেকেও এরকম কালারের আমরা পাউডার কিনতে পাওয়া যায়। কিন্তু সবসময় তো হাতের কাছে সব কিছু পাওয়া যায় না। আমাদের গ্রামে বাড়ি, সবসময় আমাদের গ্রামে এই সকল পাওয়া যায় না। শহরে গেলে তখন পাবো। তো তাই চটজলদি হাতের সামনে থাকলে জিনিসপত্র পরিষ্কার করতে সুবিধে হয়। তো দেখুন আমি একটা কষা প্রথমে মেজে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন, ধুয়ে দেখালাম। খুব সহজেই সামান্য একটু পাউডার হাতে করে নিয়ে ঘষে দিয়ে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে ঝকঝকে তকতকে একদম। আর এরকম ঝকঝকে তকতকে বাসনে যদি ঠাকুরের সেবা করা হয় মনটা সত্যিই ভরে যায়। তো দেখুন আমি একটা ঘটি মেজে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে আমি এক এক করে সব বাসনগুলোকে আমি আপনাদেরকে মেজে দেখাবো। দেখুন কত সহজেই 2 মিনিটের মধ্যেই একদম সব কিছু জিনিস পরিষ্কার একদম ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে। আমি যেমন আপনাদের সঙ্গে এই সামান্য কটা জিনিস দিয়ে বানানো এই উপকরণটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেরকম আমার ভিডিওটি আপনারাও শেয়ার করুন যাতে অনেক আমাদের মতো মহিলাদের কাছে পৌঁছায়, কিংবা যারা অফিসে যায়, কাজকর্ম করে, ব্যস্ত জীবন থাকে, তারা যাতে খুব সহজেই চটজলদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাসনে ঠাকুরের সেবা করতে পারে। তো তাই ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে, সবার কাছে পৌঁছে দিন। দেখুন কত সহজে আমি পেতল এবং তামা দুটোই মেজে দেখালাম, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি থালাটাও মেজে আপনাদেরকে দেখাচ্ছি যাতে এই ভিডিওটি পেয়ে সবাই উপকৃত হয়, প্রত্যেকেরই কাজে লাগে। তো কারা কারা প্রত্যেক দিন গোবিন্দ সেবা করেন অবশ্যই কমেন্ট বক্সে একটা হরে কৃষ্ণ লিখে দেবেন, তাহলে জানবো আপনারাও আমার মতো গোবিন্দের ভক্ত। হরে কৃষ্ণ। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আবার একটু আমার পাউডার বেঁচেও গেছে। তো সব বাসনগুলি আমার কত সুন্দর ঝকঝকে তকতকে হয়ে গেছে। দেখুন আমি এক এক করে আপনাদেরকে সবগুলোই দেখিয়ে দিচ্ছি। তো সবগুলি আমার খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে।
এই ভিডিও দেখার পর কেউ যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে বলে দেবো আবারও। তো কত সুন্দর আমার জিনিসটা খুব সহজেই পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখালাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও আগামী দিনে এরকম নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।